আজকে আমরা দেখব পাইপ আচ্ছা চতুর্থ পর্ব, তাই না? এবারও আমরা দেখবো এখানে দেখ কিছু অংশ আছে, যেমন এই যে আমি যদি এটা জুম করি তাহলে বুঝতে সুবিধা দেবো। এই দেখ এইখানে দেখ, এই যে এটা দেখবো, আর এইখানে দেখবো এটা হচ্ছে তোর ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য, আর এটা হচ্ছে মার্কে করার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে কালার করার জন্য, এটা তো আমরা জানি। তারপরে এই যে এগুলো কালার করার জন্য ইউজ করা, হ্যাঁ, এগুলো সবগুলোই দেখবো আমরা, ঠিক আছে? তা শুরু করি। ধর আমার এই জায়গাটুকু যে পিডু লেখা আছে, হ্যাঁ, এটা কি আমার এটা বিশেষ ধরনের লেখা, অর্থাৎ এই লেখাটা সবসময় ফুটে থাকতে হবে। এই জন্য কি করতে হবে, মার্ক করতে হবে। এই যে এটা দেখ, এটাকে বলা হয় মার্ক, এটা মার্ক হয়ে গেছে, ঠিক আছে? এটা অন্য লেখা আছে ভিন্ন না? জি। এই ভিন্ন হওয়ার জন্য আমরা এটা মার্ক ইউজ করি। এখানে বিভিন্ন কালার ইউজ করতে পারে। ডিফল্ট আকারে এই ইয়েলো কালারটা থাকে, ইয়েলো কালার মানুষের চোখে বেশি পড়ে, তো এই জন্য ইয়েলো কালারটা দেওয়া থাকে। তুই এখানে অনেক কালার পেতে পারিস, হ্যাঁ, এই ইয়েলো কালার দিতে পারিস, এই কালার দিতে পারিস, এগুলো সিলেক্ট করে দিতে হবে। আর যদি ইয়ে হয়, দেখ এই যে অপশন আসছে, দেখছিস? এই দেখ লেখার উপরে একটা কলম আসছে কিন্তু, জি। এটা হয়। আমি যদি কলমটা ধরে এখন ইয়ে করি, যতটুকু করবো এতটুকু কালার পরিবর্তন হয়ে যাবে, কারণ এখানে এই কালারটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? সিলেক্ট করা অবস্থায় আমি এখন সিলেক্ট করা নাই, আমি আগে যে পুরোটা সিলেক্ট করে নিই, এটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেখি কালার চলে আসছে। আবার এটাকে আমার এখান থেকে দিয়ে দিতে হবে, বাড়াইতে পারি আমি, কমাইতেও পারি। আবার যে আমি মার্ক না চাই তাহলে কি করব, আমি এটাকে সিলেক্ট করে নিই, সরি মার্ক চাই না, দেখ এইখান থেকে আমি একটু মার্ক চাই না, মার্ক করে যাচ্ছে না, আমি এমনও করতে পারি। আবার এটার পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু সিলেক্ট হয় নাই, সিলেক্টের আমার দরকার নেই। আমি সিলেক্ট তখনই হবে যে যখন এইরকম হবে। এখন এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি যাই নান করি, কালার নান হয়ে গেছে। এদিকে এখানে ইয়ে আছে, ফিল করা আছে কি নো কালার, যে আমি কালার না করতে চাই। স্টপ হাইলাইটিং, আমি যে হাইলাইটিং স্টপ করতে চাই, এগুলো আমার ইয়ে হচ্ছে। তা আমার দরকার এটা মার্ক করার জন্য, এইগুলো একটা, ঠিক আছে, মার্ক। এখন দেখ এইখানে আরেকটা জিনিস আছে, এগুলোকে বলা হয় বিভিন্ন স্টাইল, লেখার মধ্যে স্টাইল দেওয়ার জন্য। আউটলাইন, আউটলাইনটা হচ্ছে বাহিরে, আউটলাইন হচ্ছে বাহিরে, ঠিক আছে? এই দেখ এইখানে নিচে একটা সংকেত দেবো দিচ্ছে, এটা বাহিরে। কালো লেখাটা দেখতেছিস, কালো দাগটা, এই কালো দাগটা হচ্ছে বাহিরে, অর্থাৎ তার সে বাহিরে ইয়া পাবে, শ্যাডো, সে বাহিরে চারদিকটা অল্প অল্প ইয়া পাবে, ঠিক আছে? শ্যাডো তো বুঝো, ঝাপসা ঝাপসা যেটা কয়, এটা আবার একটা আছে ব্লার, এটা পরে দেখবো। ব্লার, রিফ্লেকশন, এটা তো বুঝিস, লেখাটা যদি তার উপর থাকে এটা নিচে ওই লেখাটাই দেখাবে, এটা বলে রিফ্লেকশন। তা আমরা করে দেখি, না করলে তার বুঝবো না। আমরা যেটা করি, ধর আমি এখানে লিখি, আমার নামটাই লিখলাম, সরি উল্টা উল্টা লিখছে, হ্যাঁ। ও এখানে ইয়ে রয়েছে, এখানে আমার এটা এটা চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। টাইম নিয়ে রোমান্সটা নিয়ে লিখি, আমি যে এখানে লিখি এখন, তাহলে এটাকে লিখলাম, হ্যাঁ। এখন এটাকে বলা হয় কি, যেখানে তুলে ট্যাক্স ইফেক্ট, হ্যাঁ, ইফেক্ট টাইপোগ্রাফি বা যেটা ইয়া করা, এইখানে দেখ আমি এখান থেকে এটা দিলে এটা একদম এখানে রেডিমেড তৈরি করা আছে, এগুলো সব রেডিমেড তৈরি করা, বুঝছিস? এইগুলোর আবার ইয়া করতে পারবি তুই, যদি চাস যে এগুলোর আমি মডিফাই করবো, তাও করা যাবে। আমি তোর এটাই নিলাম, এটা সাইজটা বাড়াই, লেখার সাইজ বড় করলে এটা বোঝা যাবে, বেশি বড় হয়ে গেছে। এটাকে আমি 48 করে নিই, হ্যাঁ, 48 করে নিলাম। এটাকে আমি মডিফাই করতে পারবো, কোনো সমস্যা নেই। যে আউটলাইন, আমি এটাকে মডিফাই করে নিতে পারবো। আউটলাইনের কালারটা কি হবে, ঠিক আছে? এখানে কালার দেওয়া আছে, আমার মন চাচ্ছে এখানে উইথ আমি চাইলে বাড়াইতে পারবো। দেখ আউটলাইনের উইথ এখানে দেওয়া আছে, দেখ লেখা কিন্তু পরিবর্তন হচ্ছে না? খেয়াল করে দেখ, নিচে কিন্তু লেখা পরিবর্তন হচ্ছে। আমি চাইলে এখান থেকে মুভ লাইন্স, এখান থেকে আমি আমার মন মতো করতে পারবো। দেখ এদিকে দেখ এটা চলে আসছে, ভালো করে খেয়াল কর, এই দেখ এই অপশনটা আছে চলে আসছে। এখান থেকে আমি চাইলে লাইনগুলো বড় করতে পারবো,
সলিড লাইন দিতে পারবো, গ্রেডিয়েন্ট লাইন দিতে পারবো, আমার মন যেটা চাই যে গ্রেডিয়েন্ট লাইন দিতে পারবো। এখানে আমি যে গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্ট বিভিন্ন গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, সেটা অনুসারে কাজ করতে পারবো। অথবা আমি চাইলে আমার নিজের মতো গ্রেডিয়েন্ট আমি করে নিতে পারবো। যে কালার দেখ, এই দেখ এখান থেকে যদি আমি এটাকে রেড করে দিলাম, এটাকে আমি ব্লু করে দিলাম, গ্রেডিয়েন্ট হলো না? এই কালারটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। দেখ নিচে কিন্তু যে ইয়েলো কালার, আমি যদি এটাকে আরো বড় করি, সরি, ইয়াটা চলে গেছে এখান থেকে, ওই যে নন লাইন গেছে, এখান থেকে আমি এটা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি। ব্যাগ আসতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা গ্রেডিয়েন্টও নিতে পারি, এই যে সলিড কালারও ইউজ করতে পারি। আমি চাইলে কি সলিড কালারও ইউজ করতে পারি, তাহলে সে একটা কালার পাবে। একটা কালার পাইছে না? ভালো করে দেখ, এই কিন্তু একটা কালার পাইছে। আমি বড় করে দিয়ে দেখাই, একটা কালার পাইছে, একটু খেয়াল কর। এই যে আমি এই কালারটা বাদে এই যে কালারটা নিলাম, সে দেখ উপরে যে ইয়াটা পাইছে, স্ট্রোকটা পাইছে, হ্যাঁ একটা কালার পাইছে, একটা কালার পাইছে না? নিচে টেসে শ্যাডো, এই যে নিচে দেখ, এটাকে বলা হয় শ্যাডো, যে যেটা তোর অরেঞ্জ কালার আছে, হ্যাঁ, বা তোর কি খয়েরি কালার নাকি, এই খয়েরি কালারটাই তোর ইয়া শ্যাডো। আমি চাইলে শ্যাডোটারও পরিবর্তন করতে পারবো। কেমনে করবো? আমি এটা ছোট করে নেই, এত এতটুকু করে নেই, এটা বড় করে নেই, বোঝার সাথে, হ্যাঁ। এই শ্যাডোটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই দেখ এখানে আছে শ্যাডো, শ্যাডো আমার যেদিকে দরকার, দেখ এখানে রেডিমেড শ্যাডো তৈরি করা আছে। আর এই যে আমার শ্যাডো অপশন চাই, যে দেখ শ্যাডো অপশন, আমি নিজের মতো করে শ্যাডো দিয়ে নিতে পারবো, ঠিক আছে? এই দেখ শ্যাডো কালার পরিবর্তন করা দরকার। কালার কি আছে? আমি এটা লাল করলাম, কালার লাল হইলো। আমার শ্যাডো কালার আমি লাল রাখবো না, কালো করলাম, কালার কালো হইলো না? এখানে ট্রান্সপারেন্সি 0 দেওয়া আছে। শ্যাডোটাকে আমি শ্যাডোতে থাকবে, নিচে কি আছে সেটাও দেখতে যাচ্ছি। দেখি ট্রান্সপারেন্ট পরিমাণ বাড়ালে শ্যাডো নিচে কি আছে সেটাও দেখা যাবে, দেখছিস? শ্যাডো কিন্তু আস্তে আস্তে উদাইতেছে না, অল্প উদা যাচ্ছে। আর নিচে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকতো তাহলে আমি দেখতে পারতাম। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না, এটা কিন্তু সিলেকশন করা। ওটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা ট্যাক্স নেই, ওটা দেখাই না, থাক ওটা পরে দেখাবো, কারণ হচ্ছে আমি ওইখানে ওই ট্যাক্স বর্ডার দেখাইনি, হ্যাঁ। ওইটা দেখানোর পর দেখাবো আবার আসবো এখানে। এখানে দেখ সাইজ, শ্যাডো সাইজ কত হবে, শ্যাডো সাইজ আমি আরো বাড়াই দেবো, দেখছিস? এটা 100 অবস্থা আছে, এটা ডিফল্ট আকার থাকে 100, ঠিক আছে? মানে ব্লার, এই যে ব্লার, আমি যে শ্যাডোর ট্রান্সপারেন্টটা কমাই, এই ব্লারটা দেখ, শ্যাডোর ব্লারটা এটা ঝাপসা দেখাবে। দেখ কি দেখাচ্ছে, একদম ঝাপসা হয়ে গেছে না? এখন যদি নিচে লিখা বোঝা যায় না, নিচে অন্য একটা কালার বোঝা যায়। আমি যদি ক্লিক করে দেখ, নিচে অন্য একটা কালার বোঝা যাচ্ছে, এটাকে বলা হয় ব্লার। আমি এটা চাইলে ঘুরাতে পারবো, কতটা অ্যাঙ্গেল নিতে যাচ্ছি, দেখ এটা আমি অ্যাঙ্গেল নিতেছি, ঠিক আছে? আমি অ্যাঙ্গেল 0 রাখলাম। ডিসটেন্স হচ্ছে এটা কতটুকু দূরে যাবে, উপর থেকে কতটুকু দূরে যাবে, দূরে নিতে পারি, এটা দূরে নিতে পারি। আমি চাইলে এদিক সেদিক নিতে পারি, ঠিক আছে? 28 ফিটে নিলাম, অর্থাৎ সে এদিক থেকে 28 ফিটই সরে গেল। তারপর দেখি এখানে আছে গ্লো, এগুলো অনেক কাজ আসে, এগুলো আমরা পরে দেবো। গ্লো হচ্ছে এই দেখ কালারটার সাথে হচ্ছে, তাহলে ওইখানে নিচে দিয়ে শ্যাডো কিন্তু দেখাচ্ছে না, শ্যাডোটা কি এই পাশে, আর এটা হচ্ছে গ্লো। এই গ্লোটা সাইজ 11 ফিটে দেওয়া আছে, আমি যদি 0 করে দিই তাহলে গ্লো নাই। এটার সাধারণত 5 ফিটই করা থাকে, ঠিক আছে? এটা ট্রান্সপারেন্সি আমি বাড়াইতে পারি, কমাইতে পারি। আর শ্যাডোর কাজ করবে। আমি ডিসটেন্স যদি কমাই, এটা স্ট্রোক বোঝা যাচ্ছে না এখন? নিচে শ্যাডো আছে, এটা স্ট্রোক আছে, এটাকে বলা হয় গ্লো। নিচে আরো আছে সফট, এখান থেকে যে প্রিসেট, এটার কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? 18 সাইজে গেছে এগুলো প্রিসেট, অর্থাৎ এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে পারবো। কালার চাইলে আমরা পরিবর্তন করতে পারবো। ট্রান্সপারেন্সি 0 করে দিলে ফুল দেখাবে। এগুলো এটা হচ্ছে তো গ্লোর কাজ, হ্যাঁ।
এই প্রিসেট, এই যে এটা প্রিসেটের কাজ, কালার, সাইজ, পিটি, ট্রান্সপারেন্সি। আর দেখ সফট টেক্সটেড, এটা আপাতত মৃত, এটা আমাদের দরকার নাই। আর 3D ফরম্যাট, এখানে কিছু জিনিস আছে আমাদের লাগবে। দেখ লেখাটা পরিবর্তন হয়ে যাবে, লেখাটা 3D ফরম্যাটে চলে আসছে। এটার হাইট উইথ আমি পরিবর্তন করতে পারবো, দেখি, ঠিক আছে। এটা যদি আমি টপ লেভেল দিই, টপ লেভেল কত হবে, টপ লেভেল যদি আমি উইথ ইউজ করি, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো না, হাইট ইউজ করতে পারবো না টপ লেভেলে। আবার বটম লেভেলে যদি আমি হাইট ইউজ করি, এটা উইথ ইউজ করতে পারবো না, ঠিক আছে। কালারগুলো আমি চেঞ্জ করে দেখতে পারি। তো এটা সাধারণত ডিফল্ট আকারে যেভাবে দেওয়া আছে বেবেল, হ্যাঁ, সেটা ইউজ করা বেটার। এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমরা ফটোশপে দেখবো। বেবেল এমবসের কাজ এগুলো আমরা ফটোশপে দেখবো, ঠিক আছে। ডেপ এগুলো আমরা ফটোশপে দেখবো। চাইলে অবশ্যই আমরা একটা সাইজ পরিবর্তন করতে পারি, বুঝতে পারছিস। এগুলো আমরা ফটোশপে দেখবো, আমাদের 3D ফরম্যাট থাক। এখানে আমরা কি দেখলাম, একটা দেখলাম মার্ক, আর একটা দেখলাম ট্যাক্স ইফেক্ট, ঠিক আছে। দুটো দেখা শেষ হয়েছে। তো পরবর্তীতে আমরা দেখবো এখানে, এই যে এখানে দেখ, এটাকে বলা হয় ক্লিয়ার অল ফরম্যাটিং। ধর আমি যে এই যে এটা যা ফরম্যাট করা হয়েছিল এখানে সব রিমুভ করে দিতে চাই, তাহলে এটা কি করবো, হ্যাঁ, ক্লিয়ার অল ফরম্যাটিং, যেটুকু আমি রিমুভ করতে যাচ্ছি, এটা কিন্তু একটা ফরম্যাট করা আছে। ধর আমি এইটুকুই ফরম্যাটিং, অর্থাৎ লাইন হাইট, টেক্সট লাইন, এগুলো যা দেওয়া আছে, ঠিক আছে, লাইন হাইট, লাইন ব্রেক, এগুলো সব সাইড করে দিবে। আর এটা তো আমরা জানি ফন্ট কালার, আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, এগুলো কালার, এটা হচ্ছে ফন্ট কালার। তাহলে আমাদের এইটুকু শেষ, অর্থাৎ এইটুকু খুবই প্রয়োজনীয়, তারপরটা এইটুকু প্রয়োজনীয়, এটা দেখবো পরে, পঞ্চম পার্টে।